উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোটকাল চলছে। কেন্দ্রে কেন্দ্রে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন মেহেদী নূর পরশ। নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি কতদূর, কি খবর রয়েছে জানাবেন। হ্যাঁ ঈশ্বর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছিলেন, চতুর্থ ধাপে আগামীকাল 5 জুন ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, সীমান্তবর্তী উপজেলা বিজয়নগর। এই 3টি উপজেলার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার যে সবকটি উপজেলা রয়েছে, এই সবকটি উপজেলা কিন্তু যে উপজেলা পরিষদের নির্বাচন কিন্তু সম্পন্ন হবে। আজ চতুর্থ ধাপের নির্বাচনের আজকে নির্বাচনের সরঞ্জাম বিতরণ করা হবে। তো এখনো কিন্তু বিতরণ কার্যক্রম শুরু হয়নি। বেলা 12টার পর থেকে কিন্তু বিতরণ কার্যক্রম শুরু হবে। তো আমাকে সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন জেলা শহরের যে নিয়াজ মোহাম্মদ স্কুল মাঠে পুলিশের একটি প্যারেড ব্রিফিং চলছেন। এই প্যারেড ব্রিফিং এর পরে কিন্তু তারা নির্বাচনের যে যাবতীয় যে সরঞ্জাম রয়েছে সেগুলো কিন্তু তারা বিতরণ কার্যক্রম শুরু করবে। ইতিমধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মিলনায়তনে। এখানে দেখতে পাচ্ছেন যে নির্বাচনের যেসব সরঞ্জামাদি রয়েছে, ব্যালট বক্স, পেপার এবং ব্যালট সিল, এগুলো স্তরে স্তরে রাখা হয়েছে। এবং যেসব নির্বাচনের দায়িত্বে যারা পালন করবে তারা কিন্তু ইতিমধ্যেই চলে আসেন এখান থেকে এগুলো বুঝে নেওয়ার জন্য। এবং এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখনো আসেননি, তারা আসলেই কিন্তু এর কার্যক্রম শুরু হবে। তো আমি যদি আপনাকে একটি বিষয় বলে রাখি, এই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 19 জন, ভাইস চেয়ারম্যান পদে 25 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো নির্বাচনের ব্যালট পেপার যে রয়েছে, এই ব্যালট পেপার আজ ভোর 4টার মধ্যে যেসব কেন্দ্র রয়েছে এইসব কেন্দ্রে কিন্তু কড়া নিরাপত্তার মাধ্যমে কিন্তু এইটি বুঝিয়ে দেওয়া হবে এবং সেখানে পাঠানো হবে। আমি এখন একজন প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলবো যে আপনারা তো এখানে এসেছেন নির্বাচন সরঞ্জাম নেওয়ার জন্য, এই বিষয়টা জানতে। যে আমি মোহাম্মদ জাফর আহমেদ, সিনিয়র প্রভাষক, সুইলপুর আলহাজ হারুন রশিদ ডিগ্রি কলেজ এবং 119 কাছাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার। আমরা আসছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমরা নির্বাচনে মালামাল নিয়ে বা আইন শৃঙ্খলা রক্ষা তত্ত্বাবধানে আমরা আমাদের সেন্টার ইনশাল্লাহ চলে যাব। ধন্যবাদ আপনাকে। তো নির্বাচনের সার্বিক দায়িত্বে যে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা, তিনি আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছেন। নির্বাচনে র্যাব, পুলিশ, বিজিবি, আনসারের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এখন পর্যন্ত এই 3টি উপজেলায় কোনো ধরনের কোনো সংঘাতের খবর পাওয়া যায়নি। তো আইন শৃঙ্খলা রিটার্নিং কর্মকর্তা বলেছেন তারা কঠোর নজরদারিতে রয়েছেন যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না হয়। তারা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনে তারা একটি ভূমিকা রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। ইরশাদ, নির্বাচনের সার্বিক বিষয়ে এ ছিল আমার কাছে সর্বশেষ। এবার সিরাজগঞ্জ থেকে নির্বাচনের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সায়েম উদ্দিন। সায়েম, নির্বাচনী সরঞ্জাম বিতরণের কি খবর রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ঈশ্বর, ধন্যবাদ। আসলে সিরাজগঞ্জে এই চতুর্থ ধাপে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেটি কিন্তু সিরাজগঞ্জের 2টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা এবং সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা। আমরা রয়েছি এখন কামারখন্দ উপজেলা পরিষদে। এখান থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসলে প্রত্যেকটি কেন্দ্রে ইভিএম এর যে সরঞ্জাম রয়েছে সেগুলো বিতরণ করা হবে। আমরা একটু দেখাতে চাই আপনাকে যে এখানে আসলে সব ইভিএম এর যে সরঞ্জামাদি রয়েছে সেগুলো কিন্তু আসলে সাজানো গোছানো রয়েছে। প্রত্যেকটি কেন্দ্র যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, গ্রাম পুলিশ এবং আনসার সদস্য এবং অন্যান্য যারা প্রিজাইডিং এবং পোলিং অফিসাররা, তারা কিন্তু ইতিমধ্যেই উপজেলা নির্বাহী কার্যালয় এবং এই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। এখন ভিতরে আলোচনা সভা চলছে। সেই আলোচনা সভা শেষে আসলে সবাইকে যার যার দায়িত্ব এটি আসলে বন্টন করে দেওয়া হবে। কিছুক্ষণের মধ্যেই আসলে সেই প্রক্রিয়াটিও শুরু হবে। এর মধ্যে আমরা যে কামারখন্দ উপজেলায় দাঁড়িয়ে আছি, সেই কামারখন্দ উপজেলায় কিন্তু মাত্র 4টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই 4টি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে 55টি। এছাড়াও রায়গঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেখানে ভোট কেন্দ্র রয়েছে 109টি। এই কামারখন্দ উপজেলার ভোট কক্ষ রয়েছে মাত্র 300
85টি। আমরা এখানে যারা আসলে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের সাথে কথা বলেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এই প্রক্রিয়াটি শুরু হবে। যারা পোলিং অফিসার রয়েছেন তাদের হাতে দায়িত্ব দিয়ে দেওয়া হবে এবং সেই জিনিসগুলো কিন্তু আজকেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে এবং সকালেই কিন্তু সেই ভোট মানে চতুর্থ দফার যে ভোট গ্রহণ সেটি কিন্তু সকাল 8টা থেকে অনুষ্ঠিত হবে। আমরা রায়গঞ্জ উপজেলায় আসলে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেই রায়গঞ্জ উপজেলায় ভোটার রয়েছেন 2,61,840 এবং কামারখন্দ উপজেলা যেহেতু 4টি ইউনিয়ন নিয়ে গঠিত, খুব ছোট একটি ইউনিয়ন সেই উপজেলা, এবং এই উপজেলায় আসলে 1,21,650 জন ভোটার উপস্থিতি রয়েছে। সকাল থেকেই আসলে এখানে যারা পোলিং অফিসার এবং যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন তারা আসলে প্রত্যেকটি কেন্দ্রে প্রত্যেকেই আসলে তাদের যে টিম রয়েছেন সেই টিম নিয়ে আসলে উপস্থিত হয়েছেন এই সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এছাড়াও কিন্তু সহকারী রিটার্নিং কর্মকর্তা আমাদের জানিয়েছেন যে বিপুল সংখ্যক কিন্তু আসলে প্রশাসন এবং গ্রাম্য পুলিশ আনসার আসলে প্রত্যেকটি জায়গায় আসলে মোতায়েন রয়েছে। এছাড়াও র্যাবের সদস্যরা এবং ডিবি পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু আসলে এই নির্বাচনে কিন্তু উপস্থিত থাকবেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে আসলে তারা সাথে সাথে যেন ব্যবস্থা গ্রহণ করতে পারে সেই প্রক্রিয়া কিন্তু রয়েছে। আসলে এই ছিল আমার কাছে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের সর্বশেষ ইশরাত।